আচ্ছা, আমরা এবার আসি আমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক প্রশ্নগুলো কীরকম হয়। আমরা যদি আমাদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় বিভিন্ন এমসিকিউ যেগুলো আসে এগুলো নিয়ে কথা বলি, তাহলে আমরা একটু দেখি নিচের দিকে। এখানে আমাদের প্রশ্ন হয়েছে যে হুইচ অফ দ্য ফলোয়িং কিবোর্ড শর্টকাট ক্যান বি ইউজড ফর ক্রিয়েটিং এ চার্ট ফ্রম দ্য সিলেক্টেড সেলস। মূলত এগুলো শর্টকাট কি, আমরা যে লিঙ্কটির কথা বললাম এই লিঙ্কে আমাদের এগুলো সব কভার করা হয়েছে। তো আমরা এই ধরনের শর্টকাট কিসগুলো খুব ভালো করে একটু দেখব। 2 নাম্বার রয়েছে স্প্রেডশিট প্রোগ্রামে অসংখ্য ঘর বিশিষ্ট ছককে কি বলে। এগুলো মূলত আমরা অসংখ্য ঘর বিশিষ্ট এই অংশটা আমরা বলেছি যে এটিকে বলা হয় ওয়ার্ক এরিয়া বা ওয়ার্কশিট। আমরা যদি পরবর্তী প্রশ্নে চলে যাই, এমএস এক্সেলে ওয়ার্কশিটে কোনো ডেটা ফাইন্ড অ্যান্ড রিপ্লেস করতে নিচের কোন কিবোর্ড শর্টকাট কমান্ড ব্যবহৃত হয়। এই ধরনের প্রশ্নগুলো আমরা দেখছি যে বরাবরই এগুলো মূলত বিভিন্ন শর্টকাট কিস থেকে আসছে। তো এগুলো আমরা একটু ভালো করে দেখব। নিচের কোনটি স্প্রেডশিট প্রোগ্রাম, আমরা জানি মাইক্রোসফট এক্সেল। এবং হাউ মেনি কলামস ডাজ এমএস এক্সেল হ্যাভ। আসলে এমএস এক্সেলের কলাম আমরা কিছুক্ষণ আগেই বললাম 16,384। তো এখানে উত্তরটি নেই। তো এছাড়া যদি পরবর্তী প্রশ্নগুলো দেখি, যেমন এটাও আমরা জানি এটি একটি স্প্রেডশিট প্রোগ্রাম। 7 নাম্বারটা একটু দেখি, টু ওপেন অ্যান এক্সিস্টিং ওয়ার্কবুক ক্লিক দ্য ওপেন বাটন অন দ্য টুলবার। মানে আমরা একটি এক্সিস্টিং ওয়ার্কবুক বলতে যে আমাদের একটি ওয়ার্কবুক আগে থেকে ক্রিয়েট করা আছে, সেটি আমরা ওপেন করতে চাচ্ছি, সেটার জন্য আমাদের কোনটাতে ক্লিক করতে হবে। মূলত 2003-এর পূর্বে আমাদের যে ট্যাব অংশগুলো এগুলোকে আমরা বলতাম স্ট্যান্ডার্ড বার। তো মূলত এই জন্য আমাদের এই 7 নম্বরের উত্তরটা হবে স্ট্যান্ডার্ড। এবং পরবর্তী প্রশ্নগুলো আমরা দেখছি যে এগুলো আমরা মূলত খুব সহজ প্রশ্ন, সবগুলোতে বলা হচ্ছে স্প্রেডশিট সফটওয়্যার কোনটি। তো আমরা এগুলো জানি উত্তর। দ্য বেসিক ইউনিট অফ এ ওয়ার্কশিট, মানে আমাদের যে ওয়ার্কশিট আছে এটার বেসিক ইউনিট কোনটা, এটা সেল। আবার এখানে দেখছি যে আমাদের শর্টকাট কিস ব্যবহৃত হয়েছে, এগুলো আমরা দেখলাম। তো আমাদের এই ভিডিওতে আমরা যে প্রশ্নগুলো দেখলাম এই প্রশ্নগুলো মূলত এই ভিডিওর মাধ্যমে আমরা কভার করতে পারবো, এবং পরবর্তীতে আমরা আরও দেখব যে বিভিন্ন যে প্রশ্নগুলো এসেছে কম্পিটিটিভ এক্সামে বা বিভিন্ন জায়গায় আমাদের যে ব্যবহৃত হয়, ইভেন হচ্ছে যে আমরা মাইক্রোসফট এক্সেলের বিভিন্ন টুলস ব্যবহার করে যাতে নিজের কাজের জন্য নিজের প্রয়োজন মাফিক আমরা এটিকে একটি সফটওয়্যারের মতো তৈরি করে ফেলতে পারি, এই ধরনের টিউটোরিয়ালসগুলো আমরা এই প্লেলিস্টে কভার করব।